আসসালামু আলাইকুম। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানবো ওয়েবসাইট তৈরির জন্য যা যা প্রয়োজন। ওয়েবসাইট তৈরির জন্য আমাদের কি কি প্রয়োজন সেটা জানা আমাদের জন্য খুবই জরুরি। তো আসুন আমরা জেনে নেই ওয়েবসাইট তৈরির জন্য আমাদের কি কি প্রয়োজন বা কি কি লাগে। ওয়েবসাইট তৈরির জন্য আমাদের লাগে দুইটি জিনিস, অর্থাৎ একটি লাগে হচ্ছে ডোমেইন ডোমেইন নেম, সেকেন্ড হচ্ছে হোস্টিং। ডোমেইন নেম অর্থাৎ আপনার, আমরা এটাকে সহজ ভাষায় কি বলতে পারি, আমরা এটাকে সহজ ভাষায় বলতে something.com। আর হোস্টিংকে আমরা বলতে পারি অনলাইন মেমোরি। হ্যাঁ, সহজ ভাষায় একেবারে মেমোরি। ডোমেইন নেম, হোস্টিং। ডোমেইন হচ্ছে something.com, হচ্ছে facebook.com, google.com, youtube.com। হোস্টিং হচ্ছে আমাদের মোবাইলে যেরকম মেমোরি থাকে ঠিক সেরকম। আমি সহজ ভাষায় একটি উদাহরণ দিয়ে আপনাদের দিই যে একটি ডোমেইন এবং একটি হোস্টিং আমাদের এই ওয়েবসাইটের জন্য কিনতে হয়। যেমন ধরা যাক আমি একটি মোবাইল ব্যবহার করছি, আমাকে যেই নাম্বারে কল দিলে পাওয়া যাবে তার জন্য দুইটি জিনিস দরকার। একটি হচ্ছে নাম্বার, আরেকটি হচ্ছে মোবাইল। সুতরাং সিম ও মোবাইল কিনতে হবে। দুটি কিনে যদি অ্যাটাচড করে নেই আমরা, তাহলেই আমাদেরকে পাওয়া যাবে। ঠিক ব্যাপারটি এইরকমই। আপনি মেমোরি নিলেন, আপনার সব ফাইলগুলো রাখলেন, এবার আপনি আপনি কাউকে দেখাতে চাচ্ছেন অনলাইনে, এখন কি দিয়ে অ্যাক্সেস করবে সেটাইকেই বলা হয় ডোমেইন নেম। আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি? অর্থাৎ আমরা অনলাইনে একটি ফাইল রাখলাম, এখন আমাদের অনলাইনে যে ফাইলগুলো থাকে এগুলোর জন্য হচ্ছে আমাদেরকে একটা আইপি নাম্বার দেওয়া যায়। এখন আমাদের যদি একটা আইপি নাম্বার থাকে, মনে করেন যে 161.212+0+1+9, এখন এরকম থাকলে তো আমাদের মনে থাকবে না। কিন্তু এখন যদি আমাদের একটি সুন্দর একটা ওয়েবসাইটের নাম থাকে, ধরুন আমরা একটা কি বলে সেটাকে, ধরুন আপনারই একটা ওয়েবসাইট আছে, এটা আপনি লিখলেন যে আপনি একটা নাম দেন, ধরেন যে মিতা শপ ডট কম। তো এই মিতাশপ.com শোনা গেলে কত সুন্দর লাগে, প্লাস আপনার এটা মনেও কিন্তু থাকবে। এখন যদি আপনাকে যদি এখানে আমরা যদি এখন যে নাম্বারটা আপনাকে দেওয়া হবে, তো এরকম যদি নাম্বার থাকে, তো এটা কিন্তু দেখা যাবে অনেকেরই মনে থাকবে না। তার জন্যই আমাদের এই ডোমেইন নেমটা কেনা। এই ডোমেইন নেমের মাধ্যমে আমরা একটু ওয়েবসাইটে যেতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? তো যে আইপি যে থাকে, এই ব্যাপারটা আমি আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি, যে দেখাচ্ছি আপনাদেরকে আমি। ধরেন আমরা গুগলে গিয়ে সার্চ করব আইপি অ্যাড্রেস ফাইন্ডার। আমরা যদি এখানে যাই, এখানে অনেকগুলো কিন্তু দেখা যায় যে আমরা ওয়েবসাইট পাবো, যেগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইটের আইপি নাম্বারগুলো খুব সহজেই আমরা খুঁজে পেতে পারি। তো আমি একটা ওয়েবসাইটে যাই, তো এখানে আমরা ওয়েবসাইটে যাই, যদি আমরা যদি ফেসবুকেরটা, এখানে ফেসবুকেরটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, তো আমরা যদি ফেসবুকের আইপি নাম্বারটা ফাইন্ড করি, দেখেন কি হয়। এখানে দেখেছেন, এখানে একটা আইপি নাম্বার দিয়েছে 157.240.2.35। তো এটাকে আমরা কপি করি। হ্যাঁ, কেমন মনোযোগ, এগুলো খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ একেবারে বেসিক ব্যাপার, তো এগুলো মাথায় থাকলে আপনাদের পরে আরো সুবিধা হবে। নতুন একটা ট্যাব নিয়ে এখানে, এবং এখানে এটা কপি করে দিই। এবার এখানে আমরা এন্টার প্রেস করি, দেখেন কি হয়। উম, দেখেছেন, ফেসবুক কিন্তু পেজে চলে গেছে, কিন্তু আমরা দিলাম কোনটা, আমরা দিয়েছি কিন্তু এই অ্যাড্রেসটাই কিন্তু এখানে দিয়েছি, কিন্তু চলে গেল কোথায়, ফেসবুকে। এবং ফেসবুক করেছে কি, আপনাদের এই আইডিটা তো ফেসবুক রেখেছেই, প্লাস একটা ডোমেইন নেম কিনেছে, এটার নাম হচ্ছে facebook.com। এই নামে ওনারা এটা রেজিস্ট্রেট করে নিয়েছেন, যার কারণে এই নামে অন্য কেউ আর কখনোই কোনো ওয়েবসাইট বানাতে পারবে না। দেখেছেন, এখানে কিন্তু লেখা লিখে দিয়েছে যে ডোমেইন নেম হচ্ছে আপনার
facebook.com। অর্থাৎ facebook.com-এ যখন আমরা যাব তখন ঠিক এই আইপিটাই আবার চলে যাবে, মানে এই আইপিতে যা আছে facebook.com-এ দিলে সেটা হবে। আগে তৈরি হয়েছে আইপি অ্যাড্রেস, দেন তৈরি হয়েছে ডোমেইন নেম। তো আমি আপনাদের একটি হোস্টিং প্রোভাইডার, একটা হোস্টিং দেখাই। হোস্টিং, গুগলে যেটা প্রথমে আসে সেটাকে আমি সাজেস্ট করবো সবসময় দেখার জন্য। তো কারণ গুগল ফার্স্টে যেটা রিকমেন্ড করে অবশ্যই সেটা ভালো, তার জন্যই রিকমেন্ড করে। আপনারা সবসময় চেষ্টা করবেন ফার্স্টে যেটা আছে সেটাকে নেওয়ার জন্য। এই যে আমরা একটা ডোমেইন ও হোস্টিং এর পেজে চলে আসলাম, এখান থেকে আমরা একটা অনলাইন মেমোরি কার্ড কিনতে পারবো। কিভাবে কিনতে পারবো আমরা একটু দেখি। দেখেছেন এখানে কিন্তু কতগুলো মানে মজার মজার সার্ভিস রেখে দিয়েছে ওনারা। এই যে দেখেন, আপনি যদি বেসিকটা নেন তাহলে আপনারা সিঙ্গেল একটা ওয়েবসাইট এখানে রাখতে পারবেন, 50 জিবি ওয়েবসাইট স্পেস পাবেন, ফ্রি একটা ডোমেইন পাবেন 1 ইয়ারের জন্য, অর্থাৎ এক এক বছরের জন্য। এখানে আপনি প্লাস থেকে গেলে আরো অনেক অনেক সুবিধা পাবেন, এগুলো আপনারা ইন্টারনেটে সার্চ করবেন। এগুলো আসলে বোঝাতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনাদের বিরক্ত লাগবে। তো তার জন্য আমি বলতে চাচ্ছি যে ধরেন আপনি আপনার একটা বাড়ির কাজ দেই, যে এই জিনিসটা কি অটোমেটিক ব্যাকআপ। তো এই জিনিসটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যে আপনি গুগলে সার্চ করবেন, এখানে অটোমেটিক ব্যাকআপ, শুরুতে হোস্টিং লিখে দেবেন, হোস্টিং অটোমেটিক ব্যাকআপ। এখানে আপনার সকল কিছু কিন্তু এখানে এসে পড়বে, এবং এখান থেকে আপনারা পড়তে হবে ইংলিশটা নিয়ে আপনাদের প্রচুর পরিমাণ ঘাটাঘাটি করতে হবে, এবং তার মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। মানে কিভাবে এই ব্যাপারগুলো আমরা জানবো, এগুলো সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে একটা ধারণা পাওয়া যেতে পারে। কারণ ইংলিশ যদি না জানেন তাহলে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। ভবিষ্যতে যদি আপনারা ফ্রিল্যান্সিং করেন সেখানে তো ইংলিশ অবশ্যই লাগবে, তখন তো অবশ্যই যেতে হবে। এই যে আমরা শেয়ার হোস্টিং এ যাই, আপনাদের বাড়ির কাছে একটা দিয়ে দিই আমি, এই বাড়ির কাজটা আপনারা প্র্যাকটিস করবেন হোস্টিং সম্পর্কে। এইখানে একটা আছে, আমি বেসিকটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বেসিকটা এখানে কি হচ্ছে, এবং এই তিনটা আপনারা বাসায় ইন্টারনেটে সার্চ করে 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 আপনারা দেখবেন যে এখানে কি হয়েছে ব্যাপারটা। তো আমরা একটি টপ হোস্টিং প্রোভাইডারের ওয়েবসাইটে এসেছি, এবং এখানে যদি আমরা বেসিক প্ল্যানটা নেই তাহলে আমাদের মাসে পে করতে হবে হচ্ছে 2.95 সিঙ্গাপুর ডলার, ইউএস ডলার প্রতি মান্থে, যেটা মানে আগে ছিল হচ্ছে $7.99, এটা ডিসকাউন্ট করে হচ্ছে $2.95 করা হচ্ছে প্রতি মাসে। তো আমরা এই টাকাটা কত হয় বাংলাদেশি টাকায়, এটাও কিন্তু আমরা সার্চ দিয়ে গুগলে জানতে পারি। তো এখানে আমরা এখানে এসে এই টাকাটা লিখে একটু টাকা লিখলে কিন্তু চলে আসবে, দেখেন কি হয়। এই বাংলাদেশি টাকায় এটা হচ্ছে মাত্র 250 টাকা 1 পয়সা, দেখেছেন। আর দেন এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে একটা ওয়ান ওয়েবসাইট, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট এই হোস্টিংয়ে আপনি রাখতে পারবেন। 50 জিবি এসএসডি, অর্থাৎ 50 জিবি এসএসডি স্টোরেজ, অর্থাৎ আপনার যে ফাইল ম্যানেজারটা হবে, আপনার মোবাইলে যে একটা ফাইল ম্যানেজার থাকে না, এরকম সি প্যানেলে হোস্টিংয়ে যখন যাবেন, আমি আরো পরে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব, এই হোস্টিংয়েও কিন্তু আপনার একটি ফাইল ম্যানেজার থাকে, যেখানে আপনি এসএসডি, অর্থাৎ বর্তমানে যে হার্ডওয়্যারের যে নতুন একটা ফিউশন, ফাস্টার ফিউশন এসএসডি, সেইখানে আপনি 50 জিবি স্টোরেজ পাবেন। আনলিমিটেড ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কি এটা আপনারা অবশ্যই জানবেন, আমি শুধু আপনাদের এতটুকু জানিয়ে দিচ্ছি। আহ, এই ব্যান্ডউইথটা হচ্ছে, ধরেন আমার এই এই ওয়েব পেজটা আমার হচ্ছে 5 MBPS, ঠিক আছে, 5 MB, 5 MB ধরেন। তো আপনি, আমার যদি এখানে যদি আমি যদি ব্যান্ডউইথ যদি সিলেক্ট করা থাকতো, এখানে যদি আনলিমিটেড না দেওয়া থেকে যদি 10 MBPS বা 10 MB যদি এখানে যদি সিলেক্ট করা থাকতো, তাহলে আপনি যদি আপনার মোবাইল দিয়ে যদি ঢুকতেন তাহলে প্রথমবারে 5 MB, সেকেন্ড বারে 5 MB, এই দুইবার ঢোকার পরে আমার ওয়েবসাইটটা বন্ধ হয়ে যেত, কারণ আমাদের ব্যান্ডউইথ শেষ, আমার ব্যান্ডউইথটা শেষ, তো তখন আবার আমাকে ব্যান্ডউইথটা কিনতে হতো। কিন্তু যেহেতু এখানে আনলিমিটেড ব্যান্ডউইথ লেখা আছে, যার কারণে আমাদের কিন্তু এই ব্যান্ডউইথটা আর কিনতে হবে না। তো এই সম্পর্কে আপনারা জানতে পারবেন, আপনারা একটা চ্যানেল এখানে সার্চ করবেন, দেখিয়ে দিচ্ছি, সোহাগ 360 ডিগ্রি সরাসরি এখানে আপনারা ব্যান্ডউইথ,
এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন, তাহলে আপনারা ডোমেইন হোস্টিং সম্পর্কে আরও খুব ভালোভাবে ডিটেলস জানতে পারবেন। উনি এই 11 মিনিটে খুব ভালো বর্ণনা করেছে। তো এখান থেকে আপনারা এই ভিডিওটি দেখবেন এবং টেক রিলেটেড জিনিসের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আমি মূলত ওনাকে এখন অনেক পছন্দ প্রযুক্তির করি। যুগ, তো আমরা সবাই ওনাকে কোনো না skip কোনো করি। ভাবে কোনো না কোনো প্রযুক্তির সাথে সব তো থার্ড হচ্ছে ফ্রি এসএসএল সার্টিফিকেট, অর্থাৎ আপনার এই যে এখানে দেখেছেন এটা কিন্তু একটা লক ওয়েবসাইট, কিন্তু এই লক ওয়েবসাইটটা থাকার কারণে এই ওয়েবসাইটটা হচ্ছে সিকিউর। এখানে আপনি সহজে হ্যাকিং করতে পারবেন না। আপনি যদি আপনার পেজটা যদি এরকম ফ্রি এসএসএল সার্টিফিকেট করা থাকে, তো আপনার এই পেজটি হ্যাকিং করার জন্য হ্যাকারকে যথেষ্ট পরিমাণ ঘাম ঝরাতে হতে পারে, এবং সহজে আপনার এই ওয়েবসাইটে আপনার সহজে কোনো ভাইরাস বা কোনো ম্যালওয়্যার এগুলো আপনার অ্যাটাক করতে পারবে না। তো বুঝতেই তো পারছেন ব্যাপারটা কীরকম। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড পারফরমেন্স, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটা যখন আপনি ওপেন করবেন তখন আপনার এই ওয়েবসাইটটা ল্যাগ করবে না, অর্থাৎ ঠেকে যাবে না, আটকে যাবে না, খুব ভালো পারফরমেন্স হবে। ওয়ান ইনক্লুডেড ডোমেন, অর্থাৎ একটি ডোমেন নেম কিনতে পারবেন। এই যে এখানে যেমন bluehost.com, আপনি যদি চান, যেমন আমি যদি একটা ওয়েবসাইট বানাতে চাই যে sudipto.com, তাহলে আমরা একটা ডোমেন নেম করতে পারবো। 5 পার্ক ডোমেন, অর্থাৎ এই পার্ক ডোমেন মানে হচ্ছে আপনার পার্ক ডোমেন সম্পর্কে বোঝাতে গেলে তো অনেক সময় লেগে যাবে। তারপর আমি সংক্ষেপে কিছু বলে দিই। যেমন মনে করেন যে আমি এই পার্ক ডোমেনটা আমার ইনক্লুড আছে বাংলাদেশে, তো বাংলাদেশের এই হোস্টিং সার্ভারে আমার এই ওয়েবসাইটটা রাখা আছে। যে এই যে যদি ধরেন এই ওয়েবসাইটের কথাই চিন্তা করি, যে ব্লু হোস্টটা আছে বাংলাদেশে একটা সার্ভার রাখা আছে। এখন যদি ইন্ডিয়ার কেউ যদি এটাকে আপনার ইয়ে করে, কি বলে এটাকে, ব্রাউজ করে, তখন দেখা যাবে যে একটু দেরি হতে পারে আসতে। এইটা যাতে দেরি না হয় তার জন্য হচ্ছে একটা পার্ক ডোমেন, এখান থেকে যদি আমি একটা সিলেক্ট করি, দেখেন এখানে bluehosting.com এর পরে আমি ইন্ডিয়া বা ইন্ডিয়ার একটা সংক্ষিপ্ত রূপ যদি আমি এখানে যদি IN দিয়ে দিই, তো যখন ইন্ডিয়ারা যখন সার্ভ মানে এটাকে যখন ব্রাউজ করবে তখন অটোমেটিক এখানে ইন চলে আসবে। তো এর মানে হচ্ছে আপনার এই ইয়েটা ওয়েবসাইটটা ইন্ডিয়ার যে সার্ভার আছে সেখানেও সেভ থাকবে। তো পার্ক ডোমেন সম্পর্কে আপনারা গুগল থেকে ধারণাগুলো নেবেন, কারণ এটা সম্পর্কে বর্ণনা করতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। প্লাস 25 25 সাবডোমেন। সাবডোমেনটা কীরকম, যে একটা ওয়েবসাইট হচ্ছে মেইন ওয়েবসাইট থাকবে, এবং এটার আরও কয়েকটা ওয়েবসাইট আপনি একই নামে, অর্থাৎ মানে আপনার একটা ধরেন আপনার একটা মেন একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, আর এইটাকে সঙ্গ করে আরও কয়েকটা আপনি ওয়েবসাইট বানান। ধরেন আপনি একটা দলের অধিনায়ক, ঠিক আছে, আপনি হচ্ছে একটা দলের অধিনায়ক, কিন্তু আপনার দলের আরও যদি 4-5 জন থাকে তারা কিন্তু আপনারই অধীনে। আপনাদের টিমের নাম যদি বাংলাদেশ টিম হয়, এই আপনি যদি বাংলাদেশ টিমের অধিনায়ক হন, আপনি হচ্ছে ওয়ান ইনক্লুডেড ডোমেন, এবং আরও যদি 25 জন থাকে আপনার টিমে, আরও আপনার সহপাঠী হয়ে, তাদের নাম অনেক কিছু হতে পারে কিন্তু তারা কিন্তু আপনারই অংশ। তো এটাকেই বলা হয় সাবডোমেন। তো এখানে আরও অনেক বর্ণনা আমি একটু আপনাকে সোহাগ শ্রী ভাইয়ের যে চ্যানেলটা দেখালাম ওইখানে ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আরও স্পষ্ট হবেন। এখানে যেগুলো আছে, যেগুলো না জানা যেগুলো আছে, সেগুলো আপনার বাসায় গুগলের মাধ্যমে সার্চ করে দেখবেন। তো এই হচ্ছে ডোমেইন হোস্টিং এর পরিচিতি। তো আমি সর্বশেষে বলে দিতে চাচ্ছি, ডোমেইন হচ্ছে কোনো ওয়েবসাইটকে সহজে খুঁজে পাওয়ার জন্য একটি নির্দিষ্ট নাম। অর্থাৎ আপনার নাম, এখন আমার নামে তো সবাই আমাকে চেনে, দীপ্তর নামে তো আরও পৃথিবীতে কত মানুষ আছে। এখন যদি বলে দেওয়া হয় যে দীপ্ত, সেই দীপ্ত, যে দীপ্ত হচ্ছে ফ্রিল্যান্সার, অর্থাৎ যে দিকটা হচ্ছে ওয়েব ডেভেলপার, তো এরকম যদি আমার নামের সাথে দুটা ট্যাগ থাকে তাহলে কিন্তু আমাকে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। তো এরকমই ডোমেইন নেমগুলো, ইউনিক নেম আপনাকে সার্চ দিলে সাথে সাথে আপনাকে পাওয়া যাবে। এবং হোস্টিং হচ্ছে আপনার একটি অনলাইন মেমোরি। জাস্ট এতটুকুই মনে রাখেন এখন, তাহলেই আমাদের চলবে, এবং ফিউচারে এগুলো নিয়ে আরও বেশি আলোচনা করা হবে। আমি আপনাদেরকে আরও বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি চাই আপনারা যাতে, আমি যে ইনফরমেশনগুলো আপনাদের এখন দিচ্ছি, এই ইনফরমেশনগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং গুগলে এটি নিয়ে আরও বেশি রিসার্চ করুন। তাহলে আপনারা আরও অনেক বেশি জানতে পারবেন। দেখা যায় একটা জিনিস জানতে গিয়ে আপনি আরও 3-4টা জিনিস জেনে ফেললেন, এটা আপনার জন্যই উপকার হবে। তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়া শুরু করবো। আমরা বেসিকটা জানছি এখন, তো
তো দেন আমরা একটু 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 করে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্সের দিকে চলে যাব। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।